আজ আমি সকালবেলা একটা অদ্ভুত খাবার বানিয়ে ফেললাম। কী খাবার এটা কে কে জানো কমেন্টে অবশ্যই জানাও। তো একটা অদ্ভুত টাইপের খাবার বানিয়েছি। যাই হোক, তারপর বইটা হাতে নিয়ে আমি দেখছিলাম যে কি করা যায়। এই পড়াশুনো থেকে অন্য কিছু যদি করতাম তবে বোধহয় সফলতাটা আগেই চলে আসতো। তো যাই হোক, রান্নাঘরে গিয়ে দেখলাম মা রান্না বসিয়েছে। ছোটো ছোটো করে বেগুন কেটে নিয়েছে। এই বেগুনগুলো ভাজা করবে ছোটো ছোটো করে। তো এগুলো খুবই টেস্টি হয় খেতে। তারপর দেখলাম যে কচু শাক রান্না করবে। এই কচু শাক খাওয়াটা কিন্তু ভালো মাঝে মাঝে। এটা ঝামেলার জন্যে বর্তমান দিনে কেউ খেতে চায় না, কিন্তু এটা খেলে এটা কাটার সময় খুব ঝামেলা, হাত চুলকায়। তো আমিও বসে পড়লাম একটু এক্সপেরিমেন্ট করতে যে কীভাবে এটা রান্না করা হয়। তো কড়াইতে এটা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। তো সিদ্ধ করলে এর মধ্যে যে র্যাফাইড বলে একটা জিনিস থাকে যেটাতে গাল চুলকায়, সিদ্ধ করে সেই জলটা ফেলে দিলে সেই গালটা আর চুলকাবে না। তারপর আমি একটা ডিম খেয়ে নিচ্ছিলাম প্রতিদিনের মতো। আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম 1 মাস আগে, তখন আমি কিছুই খেতে পারতাম না। তারপর বাড়িতে এসে 15 দিনও মতো কিছু খেতে পারতাম না। তারপর থেকে একটা করে ডিম খাই। তো এগুলো দেশি মুরগির ডিম, খেতে খুবই সুস্বাদু হয়। তো তারপর আমার নিজের হাতে লাগানো, আমি এবং মা অনেকগুলো ছোটো ছোটো গাছের চারা বানিয়েছিলাম গত বছর। তো সেই চারাগুলোই লাগিয়েছিলাম। লাগানোর পরে সেইখানে লেবু ধরেছে, পাতিলেবু। এগুলো পুকুরের পাড় দিয়ে আমরা লাগিয়েছিলাম সুন্দর করে। তো অনেকগুলোই করেছিলাম, 10 থেকে 15টা মতো। তো 1 বছরে খুব একটা লেবু হয়নি এবছর, কিন্তু যা হয়েছে তাতে আমাদের খুব ভালো করে চলে যাবে। তো অল্প অল্প লেবু ধরেছে। যাই হোক, আমাদের